তোর তো কপাল খারাপ, তুই হীরা চিনলি না। তুই তো অকৃতজ্ঞ। যে মেয়ে তোর মারে বাঁচালো, তোর উপকার করলো, তুই সেই মেয়েরে অসম্মান করিস। বেঈমানের বেঈমান। চলে আসুনি এই বাড়িতে আর এক মুহূর্ত। কি ব্যাপার আপনার? মাইয়া তো শোষার মতন পিছে পিছে ঘুরে, বাপেরে বাড়াইছে না। আচ্ছা, আপনাকে লজ্জা শরম নাই? আপনাকে বিষয়টা কি বুঝলাম না। তোমার কি মাথা ঠিক আছে? এই নাটক কম, অভিনয় কম। অভিনয়ের দরকার নাই। যখনই দেখছো আমার টাকা আছে, পয়সা আছে, চিফ গেস্ট হই, তখন লটকায় পড়ানোর লিগে পিছন পিছন ঘোরা শুরু করছো। আরে ভাই, তোমার কইছি তো আমি, আমার দিলের ভিতর যে মাইয়া সেটা তুমি না, ওটা অন্যরকম নায়িকা, সেটা তুমি না। তোমার টেম্পার শেষ। এক থাপ্পড়ে তোর দাঁত ফেলায় দেবো। ফাটটা যদি সুমিরে নিয়ে কোনো কথা কইস, তো কল্লা নামাই দেবো আমি। কি লেগে করলা নেবেন? মিছা কথা কইছি। আপনার মাইয়া কি নায়িকা মতন? আর দেখতে ওরকম মনে হয় না। আমার মাইয়া নায়িকা না, কিন্তু প্রত্যেক বাবার কাছে তার মেয়ে সেরা। পৃথিবীর সেরা মেয়ে আমার সুমি। তোর তো কপাল খারাপ, তুই হীরা চিনলি না। তুই তো অকৃতজ্ঞ। যে মেয়ে তোর মারে বাঁচালো, তোর উপকার করলো, তুই সেই মেয়েরে অসম্মান করিস। বেঈমানের বেঈমান। চলে আসুনি এই বাড়িতে আর এক মুহূর্ত না। চল। আমা, 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 কি হয়েছে তোমার? হ্যাঁ, স্যালাইন কি লিখে? কি হয়েছে? মাথাটা কেমন জানি চক্কর মাইরে উঠছিল রে বাপ। তারপরে কিছু মনে নাই। সুমি সুমি আমারে বাঁচাইছে। তখন কি অবস্থা? অন্য কিছু চক্কর মারতেছে? হ্যাঁ, আর কি একটু ভালো লাগতেছে? হ্যাঁ, আছি বাবা। এতদিন যা হবার হয়েছে, আজ আমি নিজ চোখে দেখছি। যে ছেলে মেয়েদেরকে সম্মান করে না, দূর দূর করে, সন্দেহ করে, ওই রকম একটা পাগলের সাথে তো আমি আমার মেয়েরে বিয়ে দেব না, কিছুতেই না। আব্বা, আব্বা তুমি ভুল বুঝতেছো, একটু বোঝার চেষ্টা করো। আসলে যা বোঝার বুঝে গেছি আমি। ক্যারিনা, ক্যাটরিনা, বিপাশা, আরে বাপের ফুটানি কয়দিন? নিজের জমি জমা নাই তো, পাত্রীও নাই। আপা এইবারের মতো ওরা মাফ করে দাও। ও ভুল করছে, আমি মানতেছি। আব্বা, আর একটাবারের জন্য ওর কথা মুখে আনিস না। আমি তোরে ওর সে ভালো ছেলের সাথে বিয়ে দেবো, ভালো পরিবারে বিয়ে দেবো, কিন্তু আর একবার যদি ওর কথা মুখে আনিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। এ আমি কই গেলাম।